চাকাটা ঘোরা অবস্থায় যখন আপনি এই যে দেখেন আস্তে আস্তে চাপবেন, আস্তে আস্তে চাকাটা লক হতে থাকবে। আপনি যদি হুট করে এই সম্পূর্ণ চাকাটা লক করে দেন, দেখেন চাকাটা একদম কোনো দিকেই যাচ্ছে না। দ্রুত গতিতে যখন চলবেন তখন যদি হঠাৎ করে হার্ড ব্রেক করে ফেলবেন, যখন চাকাটা একবার লক হয়ে যাবে তখন অবশ্যই আপনি স্কিড করে পড়বেন। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনারা যারা বাইক ব্যবহার করেন অথবা যারা বাইক ব্যবহার করেন না, সবার জন্য ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে আজকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনি বাইকের ব্রেক সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা বাইকের বিভিন্ন বিষয় সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। তো আজকে কথা বলবো বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। আমাদের দেশে যেসব বাইকগুলা আসে কিংবা ইম্পোর্ট হয়ে আমাদের দেশে আমরা বাইকগুলো কিনি, এখন তো বেশিরভাগ বাইকে আপনি দেখবেন যে সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে অ্যান্ড পিছনে ড্রাম ব্রেক দেয় অথবা অন্য কোনো ব্রেক সিস্টেম থাকে, অথবা দেখবেন যে সামনে এবিএস সিস্টেমের ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনে আপনার নন এবিএস কিংবা হাইড্রোলিক ডিস্ক দেয় অথবা অনেক সময় ড্রামও দেয়। তো কেন সামনে আসলে এই ডিস্ক অথবা এবিএস সিস্টেম সামনের চাকাই কেন ব্যবহার করা হয়? কারণ হয়েছে কি, আপনারা জানেন কি না, ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড যেটা হলো, আমরা বাইকটা যখন থামাই তখন সামনের ব্রেকটা কার্যকর ভূমিকা পালন করে 70%-এর মতো, 60 থেকে 70%, এটা 70%ই ধরা হয়। আর পিছনের ব্রেকটা কার্যকর ভূমিকা পালন করে অনলি 40 থেকে 30% অথবা 40%ও ধরতে পারেন। তো এই জন্য সামনের ব্রেকিং সিস্টেমে আপনি দেখবেন অলওয়েজ আপনার সামনের চাকায় এবিএস দেওয়া হয়েছে কিংবা সামনের চাকায় ডিস্ক ব্যবহার করা হয়েছে এই কারণেই। তো সামনের ব্রেকিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্রেকিং। সামনের ব্রেকিংটা আপনি যদি সামনের ব্রেক ধরতে যেয়ে ভুলভাবে সামনের ব্রেকটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। অথবা সামনের ব্রেকটা যদি আপনি ঠিকমতো ধরতে পারেন তাইলে আপনি বাইকটা জায়গায় দাঁড় করাইতে পারবেন। ভুল টেকনিক আপনাকে অ্যাক্সিডেন্টের শিকার করবে এবং ঠিকমতো অ্যাপ্লাই করলে আপনি জায়গায় বাইকটা দাঁড় করাইতে পারবেন। তো আপনার যদি সামনের চাকায় এবিএস থাকে, সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা বাদ দিয়ে ইমার্জেন্সি সিচুয়েশন আসলে সামনে আপনি হার্ড ব্রেক করে দেন, সমস্যা নেই। বাট আপনার যদি সামনের চাকায় এবিএস না থাকে, সামনের চাকায় যদি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমার্জেন্সি সিচুয়েশনে হোক কিংবা যে কোনো সিচুয়েশনে আপনি সামনের ব্রেক যখন ফ্রন্ট ব্রেক যখন চাপবেন, আপনাকে তখন অবশ্যই গ্র্যাজুয়ালি আপনাকে ব্রেকটা চাপতে হবে। আপনি হাইড্রোলিক ডিস্ক ব্রেকের ক্ষেত্রে কিন্তু আপনি হুট করে এই সামনে ব্রেক চাইপা দিলেন আর আপনি বাইক দাঁড় করে ফেলবেন, বিষয়টা এরকম না। আপনি যদি হাইড্রোলিক ডিস্ক ব্রেকের ক্ষেত্রে আমি সিস্টেমটা আপনাদেরকে এটা তো হলো সামনের ব্রেক লিভার, এই যে এটা ব্রেক লিভার। আপনি যখন ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসবে সামনে, আপনি যদি হুট করে ধরে এই 4 আঙুল দিয়ে হুট করে ধরে পুরো ব্রেক একসাথে চাপ দিয়ে দেন, তাইলে কি হবে, আপনার সামনের চাকাটা একদম লক হয়ে যাবে। সামনের চাকা লক হওয়ার কারণে আপনি কিন্তু সামনের চাকা কোনো না কোনো একদিকে স্কিড করে আপনি জায়গার মধ্যে পল্টি খেয়ে পড়ে যাবেন। আর যদি আপনি সামনের চাকা যে হাইড্রোলিক ডিস্ক ব্রেকের ক্ষেত্রে আপনার সিস্টেমটা হলো আপনি গ্র্যাজুয়ালি বাইকটা গিয়ার আর কি লিভারটা টানেন, সেক্ষেত্রে আপনার 2 অথবা 3টা ফিঙ্গার যদি ইউজ করেন ভালো হয়। 4টা ফিঙ্গার ইউজ করলে অনেক সময় প্রবলেম হতে পারে। আমি আসলে 2 আঙ্গুল ইউজ করে অভ্যস্ত, আমি 2 আঙ্গুলেই ব্যবহার করি। যদিও আমার চাকায় এবিএস আছে আমার বাইকে, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। আপনি যখন হাইড্রোলিক ডিস্ক ব্রেকের ক্ষেত্রে ব্রেক করবেন, তখন গ্র্যাজুয়ালি মানে এই যে লিভারটা আস্তে, এই যে প্রথমে আমি 10% টানলাম, তারপরে 50% টানলাম, তারপরে 80% টানলাম, লাস্টে আমি ফুল লক করে দিলাম। এটা সম্পূর্ণ প্রসেসটা আপনি এই সম্পূর্ণ যে প্রক্রিয়াটা দেখাইলাম, এটা প্রক্রিয়াটা আপনি সম্পাদন করতে হয়তো 2 থেকে 3 সেকেন্ড আপনি সময় নেবেন, বেশি কিন্তু সময় নেবেন না। আবার এরকম না যে আপনি আস্তে আস্তে ব্রেক করবেন। আপনারা হয়তো কমেন্ট করতে পারেন, আমি গ্র্যাজুয়ালি যদি বাইক ব্রেক করি, আমার সামনে ইমার্জেন্সি সিচুয়েশান, আমি তাইলে আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। আপনি গ্র্যাজুয়ালি প্রেস করবেন ঠিকই, কিন্তু গ্র্যাজুয়ালি প্রেস করলে আপনি তো চাইলে মানে আধা সেকেন্ডেরও কম সময়ে বাইকটা লক করে দিতে পারবেন, একটা নেটাই না। বাট আপনি কিন্তু চাইলে 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে গ্র্যাজুয়ালি, মানে 1 থেকে 1.5 সেকেন্ড সময় নিয়ে গ্র্যাজুয়ালি বাইকটার এই ফ্রন্ট ব্রেকটা যখন লিভারটা যখন টানবেন, তখন আপনার বাইকটাও কম সময়ে থামবে, আপনিও সেফলি দাঁড়াইতে পারবেন। আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা কীভাবে কাজ করে ফ্রন্ট ব্রেকটা একটু দেখাই, একটু ভিডিওতে আপনাদেরকে দেখাই। চাকাটা ঘুরতেছে, আপনারা দেখতেছেন। আমি 10% 15%-এর কথা কেন বলছি, আপনি যখন এই যে চাকাটা ঘোরা অবস্থায় যখন আপনি এই যে দেখেন আস্তে আস্তে চাপবেন, আস্তে আস্তে চাকাটা লক হতে থাকবে। আপনি যদি হুট করে এই সম্পূর্ণ চাকাটা লক করে দেন, দেখেন চাকাটা একদম কোনো দিকেই যাচ্ছে না এবং যার ফলে
আপনি কিন্তু আমার মতো 2-3 জন আইলে ওই চাকা ঘুরাইতে পারবেন না, যার ফলে আপনি যদি হুট করে হার্ড ব্রেক করে ফেলেন, আপনি দ্রুত গতিতে যখন চলবেন তখন যদি হঠাৎ করে হার্ড ব্রেক করে ফেলবেন, যখন চাকাটা একবার লক হয়ে যাবে তখন অবশ্যই আপনি স্কিড করে পড়বেন। বাট আপনি এই যে চাকা ঘুরতেছে, এই ঘোরা অবস্থা যদি আপনি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ব্রেকের লিভারটা চাপেন, তাহলে দেখবেন আস্তে আস্তে চাকাটা লক হচ্ছে, যায় আস্তে আস্তে লক হচ্ছে। একটা সময় আপনি যখন ফুল লক করে দিবেন তখন চাকাটা আর একদম লড়বে না। সামনের চাকায় যদি হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই আর কি ফুল ব্রেক লিভারে, যে ব্রেক লিভারটা আপনারা ফুল কখনোই চাপ দেবেন না, গ্র্যাজুয়ালি চাপার চেষ্টা করবেন, তাহলে বাইকটা স্মুথলি থামবে। আর এটা নর্মাল কম স্পিডের ক্ষেত্রে একই নিয়ম, বেশি স্পিডের ক্ষেত্রে একই নিয়ম। বেশি স্পিডের ক্ষেত্রে, কম স্পিডের ক্ষেত্রে আপনি একটু কম সতর্ক হইলেও চলবে, বাট বেশি স্পিডের ক্ষেত্রে আপনি যদি হুট করে পুরো ব্রেক লিভার একবারে প্রেস করে ফেলেন, আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন। সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 সেকেন্ড সময় নিয়ে, যেটা বলছি, গ্র্যাজুয়ালি বাইকের লিভারটা টানবেন, তাহলে আপনি বাইকটা আর কি স্মুথলি দাঁড় করাতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ব্রেকিং নিয়ে, সামনের ফ্রন্ট ব্রেক নিয়ে ব্রেকিং ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ক্লিয়ার হইতে পারছেন যে কেন আপনি গ্র্যাজুয়ালি ফ্রন্ট ব্রেকটা আপনি চাপবেন। তো ঠিক আছে, আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।